আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি একেবারে সহজভাবে, সহজ পদ্ধতির মাধ্যমে, সহজ কৌশলের মাধ্যমে প্রত্যেকটা ছেলে মেয়ে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের যে সমাধান সেটা করতে পারে তা নিয়ে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আমি তাদের জন্য একেবারে মজার একটা কৌশল নিয়ে হাজির হয়েছি। হয়তো অনেকেই এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলি কিভাবে উত্তর করতে হয় সেটা হয়তো জানেই না। আজ আমি তোমাদের এমন একটা সহজ কৌশল শেখাবো যার মাধ্যমে তোমরা সহজেই, অতি সহজেই এই গ্রুপ ভার্বগুলি উত্তর করতে পারবে। দেখো, একেবারে সহজ। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটা প্রথমে আমাদের একটু সবাইকে ভালোভাবে জানতে হবে। ফ্রেজাল ভার্ব এর আর একটা নাম হচ্ছে গ্রুপ ভার্ব। আর মাধ্যমিকে ঠিক এই ধরনের সেম প্রশ্ন থাকে, এরকম তিনটা থাকবে 3 মার্ক। আর এইভাবে লিস্ট অফ ফ্রেজাল ভার্বস এর 3 অপশন থাকবে, আর অপশনে থাকবে একটার বেশি, মানে 4টা থাকবে। আর তোমাদের 3টা বসাতে হবে 3 ঘরে। তো আমরা কিভাবে এই উত্তরগুলো বসাবো, তাহলেই আমরা এই 3-এর মধ্যে 3 নাম্বার পাবো। দেখো তাহলে, তার আগে আমাদের প্রত্যেককেই একটা কথা খুব ভালোভাবে জানতে হবে, সেটা কি? দেখো, এখানে গ্রুপ ভার্ব লেখা আছে গিভ ইন, লুক ডাউন আপন, লুক ইনটু, ক্যারি অন। এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, গ্রুপ ভার্ব গুলো দেওয়া আছে। তো দেখো, ভার্ব, এই ভার্ব এবং তারপরে যুক্ত করা হয়েছে প্রিপজিশন। প্রিপজিশন, ভার্ব এবং তার সঙ্গে প্রিপজিশন বসিয়ে তৈরি করা হয়েছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, তাই না? একেবারে দেখে নাও, এই ভার্বের সঙ্গে প্রিপজিশন যুক্ত করার পর তৈরি হয়েছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখন কথা হলো, আমরা যে এখানে গ্রুপ ভার্বগুলো দেওয়া আছে সেগুলো এই বক্সের মধ্যে বসাবো, তো কিভাবে বসালে উত্তর সঠিক হয়, তাই না? তো দেখো, এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা করে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, দেখো। এবং যার সঙ্গে আন্ডারলাইন করা আছে সেটা হচ্ছে ভার্ব। কি বললাম? ভার্ব। এবং এই ভার্বের সঙ্গে এখানে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে তার মিনিং মেলাতে হবে, অর্থ মেলাতে হবে। তারপরে বসাতে হবে টেন্স অনুসারে। কি অনুসারে? টেন্স অনুসারে। এটা আমাদের, তোমাদের প্রত্যেককেই খুব ভালোভাবে মনে রাখতে হবে, টেন্স অনুসারে। তো টেন্স যদি আমরা এর আগে তো খুব ভালোভাবে টেন্স জানি, তাহলে দেখো যে টেন্স পরিবর্তন হয়, তো প্রিপজিশনের কোনো পরিবর্তন হয় না, এটার কোনো পরিবর্তন হয় না। যা পরিবর্তন হয় এটার পরিবর্তন হয়, ভার্বটার। তাহলে দেখো, রোহিত নেভার হেটস দা পুর। হেটস মানে ঘৃণা করা। আগে প্রথমে একবার পড়ে নি। দা এনিমিজ, শত্রুরা, সারেন্ডার্ড মানে কি? আত্মসমর্পণ করেছিল। ইন দ্য ব্যাটল, যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে। রূপা ইজ কন্টিনিউইং হার স্টাডিজ, রূপা তার পড়াশোনা চালিয়ে গেল। তো এই সেন্টেন্স গুলোর মধ্যে আমি এবার গ্রুপ ভার্ব মিলাবো। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা বা হার মেনে নেওয়া। তারপরে লেখা আছে কি? লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তারপরে কি দেখো এবার, লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা। আর ক্যারি অন, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ক্যারি অন, কিপ অন, গো অন, এইগুলো সবই, এই সব ওয়ার্ডগুলোর মানে কি হয়? চালিয়ে যাওয়া হয়। ক্যারি অন, কিপ অন, গো অন। কিন্তু এখানে কি দেওয়া আছে? ক্যারি অন। তাহলে আমরা এখানে যে গ্রুপ ভার্বগুলো দেওয়া আছে এর অর্থ আর আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর অর্থ আমরা এখন ম্যাচ করব। এবারে শুরু হলো আসল খেলা। দেখো তোমরা ভালো করে মন দিয়ে, এখানে হেট মানে ঘৃণা করা, এখানে কি লেখা আছে? লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাই না? তাহলে এটার সঙ্গে এটা বসালেই কি উত্তর ঠিক? দেখো এখানে কি লেখা আছে, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হেট মানে ঘৃণা করা। তো আমি এখানে বসাবো
LOOK লুক, DOWN ডাউন, UPON আপন। তাহলে দেখো এর সঙ্গে এটার মিলে গেল অর্থ, ওই কারণে এটা বসিয়ে দিলাম। কিন্তু উত্তর ঠিক হয়নি, এখনো কি করতে হবে তাহলে? টেন্স অনুযায়ী সাজাতে হবে। এখানে ভার্বের এই ভার্বটার সঙ্গে এসেছে কি লাগা আছে? এস যুক্ত করা হয়েছে। এর সঙ্গে কি যুক্ত করা হয়েছে? এস যুক্ত করা হয়েছে। তাহলে আমরা এই গ্রুপ ভার্বের যে প্রথমে আছে ভার্ব, এর সঙ্গে আমরা এস যুক্ত করব, কি? লুকস। তাহলে এখানে কি ছিল? হেডস। তাহলে এখানে হলো লুকস ডাউন আপন। এইবার ঠিক হয়েছে, বুঝতে পেরেছো তোমরা? আর একবার দেখো, এখানে যদি ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত থাকে, তাহলে যে ভার্বটা থাকবে প্রিপজিশনটার সঙ্গে নয়, শুধু ভার্বটার সঙ্গে। তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা? এস ইএস থাকলে এস এস যুক্ত করব, আইএনজি থাকলে আইএনজি যুক্ত করব। যদি আবার পাস্ট ফর্মে থাকে তাহলে ওই ভার্বটাকে পাস্ট ফর্ম করে দেব, তাহলে মিলে যাবে উত্তরটা। তারপর 2 নাম্বার দেখো, সারেন্ডার্ড মানে কি? আত্মসমর্পণ করা বা হার মেনে নেওয়া বা পরাজিত হওয়া। এখানে গিভ ইন মানে আত্মসমর্পণ করা, গিভ ইন। তাহলে দেখো এখানে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। কেন এটা 3 নাম্বার কেন হলো না? কারণ এখানে যদি এটা ভার্বের থার্ড ফর্ম হতো, তাহলে এই ভার্বের এই সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, তারপরে হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকতো। এগুলো যেহেতু নেই, তাহলে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। আর ওইগুলো থাকলে কি হতো? ভার্বের 3 নাম্বার ফর্ম হতো। কোনগুলো? এখানে লিখছি দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। যদি এই ওয়ার্ডগুলো থাকে কোন একটা সেন্টেন্সের মধ্যে, দেখতে পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তাহলেই ভেবে নিতে হবে যে ভার্বটা আছে সেই ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্মে আছে। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। তাহলে এখানে যেহেতু নেই এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো যেহেতু নেই এখানে, তাহলে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। তবে 2 নাম্বার, তাহলে এখানে কি? গিভটার পাস্ট ফর্ম কি? 2 নাম্বার। গিভ, গেভ, গিভেন। তাহলে এখানে 2 নাম্বার কি হলো? গেভ মানে ভার্বের 2 নাম্বার, গিভ, গেভ। তাহলে এটা কি হবে? জি এ ভি ই, গেভ। এবার ইন, গেভ ইন, উত্তর হয়ে গেল। তারপরে দেখো এবার এটা কন্টিনিউইং। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তারপর আমরা জানি প্রত্যেকেই কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এখানে জানলাম ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। তাহলে ক্যারি অন আমরা এখানে লিখবো কি? এর সঙ্গে দেখো কি লেখা আছে? আইএনজি যুক্ত করা আছে, আইএনজি। তাহলে এখানে আমরা কি করব? এই ক্যারির সঙ্গে আইএনজি লাগাবো নাকি? CARR ক্যারি। এবার এর সঙ্গে কি যুক্ত করব? আইএনজি, ক্যারিং। এবার ON অন। কারণ আমরা যে ভার্বের 2 নাম্বার ফর্ম এস যুক্ত করা, আইএনজি যুক্ত করা, সেগুলো তো প্রিপজিশনের সঙ্গে হয় না, ভার্বের সঙ্গে হয়। তার জন্য ভার্বের সঙ্গে হলো, প্রিপজিশন ডান দিকে থেকে গেল, তাই না? তাহলে আমরা এভাবে এত সহজেই যে কোনো ফ্রেজাল ভার্বের সমাধান আমরা করতে পারবো। আশা করি তোমাদের এটা দেখার পর মাধ্যমিকে যে 3 মার্কের এই ফ্রেজাল ভার্ব থাকে সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করে তোমার সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আমার এই চ্যানেলের সঙ্গে অনেকক্ষণ ধরে জুড়ে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।